সুপ্রিম কোর্ট সময়সীমা বেঁধে দিয়েছে। আজ মঙ্গলবার বিকেল 5টার মধ্যে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি প্রত্যাহারের কথা বলা হয়েছে। জুনিয়র ডাক্তারদের নিরাপত্তা দিতে বলা হয়েছে রাজ্যকেও। কিন্তু জুনিয়র ডাক্তাররাও অনড়, জানিয়ে দিয়েছে তাদের 5 দফা দাবি আছে, তা মানা হলে তারপরই তারা ভেবে দেখবেন কর্মবিরতি তুলবেন কিনা। বরং আজ তারা স্বাস্থ্য ভবন অভিযানে যাবেন। দুপুর 12টায় করুণাময়ী থেকে স্বাস্থ্য ভবনে যাবেন তারা। সুপ্রিম আর্জি কাজে ফেরার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেদন, মুখ্যসচিবের আবেদনের সোমবার জিবি মিটিং করেন জুনিয়র ডাক্তাররা। এরপরই ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফে সাংবাদিকদের মুখোমুখি হয়ে 5 দফা দাবির কথা তুলে ধরা হয়। যেমন দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি, সন্দীপ ঘোষকে সাসপেন্ড, সিপি বিনীত গোয়েলের পদত্যাগ, স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা, থ্রেট কালচার বন্ধ করতে হবে। আন্দোলনকারীদের অন্যতম মুখ অনিকেত মাহাতো বলেন, আমাদের দাবি যে ন্যায়সঙ্গত নয় তা সুপ্রিম কোর্ট কখনো বলেনি। তাহলে ন্যায্য দাবিকে সামনে রেখে যদি কখনো কোনো আন্দোলন হয়ে থাকে, সেই ন্যায়সঙ্গত দাবি মেটানোর দায়িত্ব একটা সরকারের। রাজ্য সরকার যদি মনে করে আমরা কাজে যোগ দিই, তাহলে এই দাবি মেনে নিতে সমস্যা কোথায়? গত কয়েকদিনে বিভিন্ন হাসপাতালে রোগী পরিষেবা নিয়ে নানা অভিযোগ সামনে এসেছে। জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি পরিষেবায় চাপ ফেলেছে বলে সোমবার নবান্ন থেকেও ইঙ্গিত দেওয়া হয়েছে। মানুষের ভোগান্তির কথা তুলে ধরতে স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম পরিসংখ্যান তুলে ধরে জানান যে এই আন্দোলনের কারণে 7 লক্ষ মানুষ আউটডোরে পরিষেবা পাননি। প্রায় 70,000 জনকে ইনডোর অ্যাডমিশনের পরিষেবা দেওয়া যায়নি। 7,000-এর বেশি সার্জারি করা হয়নি। 1,500-এর বেশি মানুষকে ক্যাথল্যাবে পরিষেবা দেওয়া যায়নি। পরিষেবা না পেয়ে এখনো অবধি 23 জন মারা গিয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতোর বক্তব্য, আমরা তো জুনিয়র ডাক্তার, শিক্ষানবিশ ছাত্র। একটা সিস্টেম শুধুমাত্র যদি ছাত্রদের উপর দাঁড়িয়ে থাকে, তাহলে রাজ্য সরকারের কাছে প্রশ্ন, এই স্বাস্থ্য ব্যবস্থা দিয়ে আদৌ কি সাধারণ মানুষকে পরিষেবা দেওয়া সম্ভব? হেলথ রিক্রুটমেন্ট নিয়ে তো প্রশ্ন উঠে যাচ্ছে। অন্যদিকে আইএমএ বেঙ্গল জানিয়েছে কোথাও পুরোপুরি পরিষেবা বন্ধ রাখা হয়নি।